আমি তাসনিয়া তৌফিক নাবিহা এবছর ঢাকা মেডিকেল কলেজ ভর্তি হয়েছি। আমি জাতীয় মেধায় দ্বিতীয় স্থান অর্জন করেছি। জাতীয় মেধায় আপনি দ্বিতীয় স্থান অর্জন করেছেন। মানে অনেক জিনিসপত্র আমাদের পড়িয়ে দিয়েছেন যেগুলো এক্স্যাক্টলি এইচএসসিতে ছিল না আমাদের, বাট এইচএসসিতে হয়তো মোটামুটি কাজে লেগেছিল, বাট মেইনলি আমাদের হেল্প করেছে হচ্ছে মেডিকেল অ্যাডমিশনের ক্ষেত্রে। মাসুদ ইংলিশ একাডেমিতে আপনাকে স্বাগত জানাচ্ছি। মাসুদ ইংলিশ একাডেমির আপনি একজন কৃতি শিক্ষার্থী, আজকে সংবর্ধনা নিতে এসেছেন। আপনার পরিচয়টা? আমি তাসনিয়া তৌফিক নাবিহা এবছর ঢাকা মেডিকেল কলেজ ভর্তি হয়েছি। আমি জাতীয় মেধায় দ্বিতীয় স্থান অর্জন করেছি। জাতীয় মেধায় আপনি দ্বিতীয় স্থান অর্জন করেছেন। হাততালি দিচ্ছি আপনার জন্য, আপনাকে অভিনন্দন। মাসুদ স্যারকে আপনি কি ধন্যবাদ দেবেন? অবশ্যই অবশ্যই দিব ওনাকে ধন্যবাদ। উনি তো আমার ইংলিশে বেসিক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই অনেক হেল্প করেছেন। সারা বাংলাদেশে দ্বিতীয় হওয়ার পরে আপনার কার চেহারাটা সর্বপ্রথম ভেসে উঠেছিল? আমি আসলে যখন সারা বাংলাদেশে দ্বিতীয় হওয়ার পরে মানে আমার মাথা পুরো ব্ল্যাঙ্ক ছিল আসলে, মানে আমি বুঝতে পারছিলাম না যে আমি কোন রিয়ালিটিতে আদৌ এটা এক্সিস্ট করে কিনা, আদৌ মানে কি হচ্ছে না হচ্ছে সব রিয়েল কিনা, আমি আসলে এটা ভাবছিলাম। এর জন্য সেভাবে কোনো মুখ ভেসে ওঠেনি। মানে বিশ্বাসই হচ্ছিল না এরকম। সারা বাংলাদেশে আপনি দ্বিতীয়, এবং মাসুদ ইংলিশ একাডেমিতে আপনি সেই ছোটকাল থেকে ধীরে ধীরে শিখছেন, পড়েছেন। ইংলিশে কতটুকু কার্যকরী ভূমিকা রেখেছিল আপনার অ্যাডমিশনের সময়? অনেক কার্যকরী ভূমিকা রেখেছিল আসলে। আমাদের কিছু কিছু টপিক ছিল যেগুলো হচ্ছে মানে ফার্স্ট সেকেন্ড ইয়ারে মেইনলি উনি হচ্ছে গ্রামারের অনেক জিনিসপত্র আমাদের পড়িয়ে দিয়েছেন যেগুলো এক্স্যাক্টলি এইচএসসিতে ছিল না আমাদের, বাট এইচএসসিতে হয়তো মোটামুটি কাজে লেগেছিল, বাট মেইনলি আমাদের হেল্প করেছে হচ্ছে মেডিকেল অ্যাডমিশনের ক্ষেত্রে। যেমন আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কিছু পার্ট ছিল, তারপর ফ্রেজ অ্যান্ড ক্লজের কিছু পার্ট ছিল। এইসব জিনিসপত্র উনি ডিটেলসে আমাদের ক্লাসে বোঝাতেন অ্যান্ড খুবই মানে ইন্টারেস্টিং ওয়েতে বোঝাতেন। দ্যাটস ওয়াই আমার পরবর্তীতে আসলে ইংলিশে অনেক হেল্প হয়েছিল এটা। মাসুদ ইংলিশ একাডেমিতে মাসুদ স্যার প্রচুর পরিমাণে পরীক্ষা নেয়, এবং এই পরীক্ষাগুলো স্টুডেন্টদের জন্য একটা আলাদা প্যারা হয়ে যায়, এবং মনে মনে স্টুডেন্টরা মাসুদ স্যারের ওপরে রাগ করে, কিন্তু পরীক্ষা দেওয়ার পরে আপনারা সফল হয়েছেন। এই যে পরীক্ষা পদ্ধতি, এই পদ্ধতিটা কেমন ছিল? পরীক্ষা পদ্ধতিটা ভালো ছিল। উনি আমাদের দেখা যেত ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হতো তাদেরকে কন্টিনিউয়াসলি হচ্ছে মানে চকলেট ট্রিট দিত। এর জন্য এটা আসলে একটা মানে রিওয়ার্ড সিস্টেমের মতো ছিল, এর জন্য আমাদের ভালোই লাগতো পরীক্ষাটা দিতে। আর এছাড়াও ডেইলি পরীক্ষাতে অভ্যাস থাকা তো ভালো, এটা হচ্ছে পরবর্তীতে আমাদের অ্যাডমিশন ফেজও কাজে লেগেছিল। লেকচার শিট অনেকগুলো থাকে, গাদা গাদা লেকচার শিট। এই লেকচার শিটগুলোর মান কেমন? অনেক ভালো। আমাদের লেকচার শিটে ভুলের পরিমাণও কম থাকে, প্লাস লেকচার শিট পড়লে আসলে অন্য সহকারী বই আর পড়া লাগে না সেভাবে। ইংলিশের ক্ষেত্রে অনেক হেল্পফুল এটা। মাসুদ স্যারের সম্পর্কে জানতে চাই, মাসুদ স্যার সম্পর্কে নেগেটিভ কি জানেন? মাসুদ স্যার সম্পর্কে নেগেটিভ আসলে কিছু জানি না আমি। উনি খুবই খুবই ব্রিলিয়েন্ট একজন মানুষ। উনি ইংলিশের ক্ষেত্রে মানে ওনাকে দেখেই বোঝা যায় যে উনি আসলে ইংলিশ সম্পর্কে অনেক জানেন, অনেক নলেজেবল একজন পার্সন। প্লাস উনি অনেক ফ্রেন্ডলি, হেল্পফুল। উনি দেখা যেত যে আমাদের অনেক সময় ইংলিশের ছোটোখাটো জিনিসও অনেক মানে কনফিউশন থাকলে উনি খুব সুন্দরভাবে নিটলি বুঝাই দিতেন আমাদেরকে। আবার আমাদেরকে মাঝে মাঝে উনি র্যান্ডমলি টুইট দিতেন, দেখা যেত যে ক্লাসে মুভি দেখাতেন, এরকমও হয়েছে। তো উনি খুবই ফ্রেন্ডলি, হেল্পফুল, অনেক ভালো। নতুন যারা আসতে চায় মাসুদ ইংলিশ একাডেমিতে, তাদেরকে আপনি কি বলবেন? তাদেরকে বলবো এটা অনেক গুড একটা ডিসিশন। তাদের কলেজের পড়াশোনার পাশাপাশি অ্যাডমিশন হোক, আর পরবর্তীতে সে যদি ইংলিশ নিয়ে পড়াশোনাও করে, আর যদি ইংলিশ নিয়ে না পড়াশোনা করে যদি পরবর্তীতে বিসিএস টার্গেট থাকে বা কোনো যেই টার্গেট থাকুক না কেন, ইংলিশের ক্ষেত্রে বেসিক ডেভেলপের ক্ষেত্রে মাসুদ স্যার একদম বেস্ট অপশন। এবং আপনি মাসুদ স্যারের কাছ থেকে ইংরেজির ABCD গ্রামারের এগুলোই শিখেছেন? জি, ওনার কাছ থেকে এগুলো শিখেছি। প্লাস উনি আমাদেরকে অনেক এক্সট্রা লিটারেচারের জিনিসপত্র আমাদের শিখাতেন মাঝে মাঝে। আমাদেরকে অনেক গ্রিক মাইথোলজি, তারপর নর্স মিথোলজি, এসব জিনিসপত্র অনেক সময় গল্প টল্প আমাদের বলতেন। তো ওনার ক্লাসগুলো অনেক এনজয়েবল ছিল। আমি ইউজুয়ালি চেষ্টা করতাম যে ওনার ক্লাসগুলোতে মানে আসার, মানে উনি একটা রিফ্রেশিং বলা যায় কাইন্ড অফ। ইংরেজিতে আপনার জিপিএ কত ছিল এইচএসসিতে? জিপি 5 ছিল। আর টোটাল 178 পেয়েছিলাম। 178 পেয়েছিলেন, এবং ইংরেজিতে জিপিএ 5 নিয়ে আসা অনেক অনেক কঠিন আমরা যতদূর জানি। এই কঠিনটা আসলে সহজ হলো কিভাবে? এটা মাসুদ স্যারকেই ধন্যবাদ জানাতে হবে এটার জন্য। আসলে উনি আমার দেখা যেত যে অনেক ক্ষেত্রে ইংলিশে আমি আসলে বুঝতে পারতাম না যে নাম্বার কীভাবে বাড়াবো বা কী করলে আমি আসলে বেনিফিট হতে পারবো। সেক্ষেত্রে অনেক সময় মাসুদ স্যারকে আমি পার্সোনালি জিজ্ঞেস করতাম যে আসলে মানে কোনটা কীভাবে করবো বা এই পার্টটা মানে কীভাবে করবো, উনি বুঝাই দিতেন তখন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপনার আগামীর দিনগুলো সুন্দর হোক এবং আপনি বড় ডাক্তার হবেন এই প্রত্যাশা থাকবে। থ্যাংক ইউ সো মাচ।